Now you need to understand that radioactivity, radioactivity তোমার যখন রেডিয়েট করবে অবজেক্টস, তখন ওর রেডিওঅ্যাক্টিভিটি কিন্তু আস্তে 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 কমবে। আমি যদি তোমারে বলি এই জিনিসটা রেডিয়েট করতেছে, এইটার 500টা এলিমেন্ট আছে, ও এখন রেডিয়েট করতেছে, ও ডিকে, এটাকে আমরা কি বলি, রেডিয়েট করা বলি অথবা ডিকে করা বলি। ডিকে, DECAY, মানে ক্ষয় হওয়া বেসিক্যালি, বাংলা যেটা আমরা বলি। সো ডিকে যখন করবে বা রেডিয়েট করবে, এর রেডিয়েশন আস্তে 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 কমে যাবে, আগের মতো রেডিয়েট করবে না। নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট রেডিওঅ্যাক্টিভ ডিকের ব্যাপারটা কেমন, ইভেন দো ইটস আ র্যান্ডম প্রসেস। তার মানে কি র্যান্ডম প্রসেস কেন? বিকজ এটার মধ্যে যদি 500 অ্যাটম থাকে, উই ডোন্ট নো হুইচ ওয়ান উইল রেডিয়েট এন্ড উই ডোন্ট নো ওয়েন ইট উইল রেডিয়েট। কোন অ্যাটমটা কখন রেডিয়েট করবে এগুলো জানি না, দেখে আমরা কি বলি, প্রসেসটাকে র্যান্ডম বলি। হাউএভার জিএম টিউব যদি আমরা নিয়ে আসি, জিএম টিউব কি করে, আমাদেরকে একটা রিডিং দেয় না, রাইট? জিএম টিউব যদি তোমাকে রিডিং দেয় হইতেছে 100, তার মানে হইতেছে এইটার কাউন্ট রেট 100, তার মানে ও পার সেকেন্ডে 100টা রেডিয়েট করতেছে। ব্যাপারটা ধরে নিলাম আমরা এমন, ধরলাম এই কয়েনটা ইজ মেড অফ আ মেটাল, এই কয়েনটা ইজ মেড অফ আ মেটাল দ্যাট ইজ রেডিয়েট। এখন আমি যদি এটার সামনে একটা জিএম টিউব নিয়ে আসি, জিএম টিউবে আগে রিডিং ছিল 20, এখন আগে রিডিং ছিল কত, 20। সোর্স আনার পরে দেখলাম 220, তার মানে সোর্সের রিডিং কত, 200। আচ্ছা, এই যে ওর রিডিং 200, তার মানে কি ও প্রতি সেকেন্ডে 200টা করে রেডিয়েট করতেছে, বা 200টা করে রেডিয়েট করতেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? ও 200টা করে রেডিয়েট করতে 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 আস্তে আস্তে কি হবে, ও রেডিয়েট কিভাবে করতে থাকতে পারবে, না কমে যাবে, কমে যাবে। বিকজ ওখানে যদি 5000 অ্যাটম থাকে, ও 200 রেডিয়েট করতেছে, ওর তো নাম্বার অফ অ্যাটম কমতেছে। সো ও রেডিয়েট করার রেটও আস্তে আস্তে কমে যাবে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড? এখান থেকে সবাই খেয়াল করেন, আমাদের একটা জিনিস বুঝতে হবে হইতেছে, রেডিও অ্যাক্টিভিটির কাউন্ট রেট আমরা যদি এখন, আচ্ছা তোমার কাছে রেডিও অ্যাক্টিভিটি না 1000 টাকা আছে, 1000 টাকা না, 10,000 টাকা আছে, ঠিক আছে? তুমি এক সপ্তাহ পরে, না, এক সপ্তাহ পরে তুমি অনেক কষ্ট করে ইউজ করছো টাকাটা, মানে একেবারে যত মিনিমাম বেয়ার মিনিমাম ইউজ করা যায়, এক সপ্তাহ পরে ইউ আর লেফট উইথ 5,000। তার মানে এক সপ্তাহে তারপরও কত খরচ হয়েছে তোমার, 5,000 টাকা খরচ হয়ে গেছে। বলো তো, তোমার আরো এক সপ্তাহ শেষে তাহলে তোমার কাছে আর কত থাকবে, জিরো থাকবে না, রাইট? দ্যাট ইজ হাউ ইট ডিক্রিসেস, রাইট? বিকজ ইট ইজ দ্য রেট। হাউএভার রেডিও অ্যাক্টিভিটির কাউন্ট রেট যদি এখন 10,000 থাকে, আমরা ধরে নিলাম 7 দিন পরে ওর কাউন্ট রেট হয়ে গেছে কত, 5,000। এই যে দিস ইজ নট রেডিও অ্যাক্টিভিটি, হোয়াট ইজ দিস, মানি। 1,000 থেকে 5,000 হয়েছে, নেক্সট উইকে কি হবে, জিরো হবে। যদি বলি 1,000 কেজি খাবার ছিল একটা শিপের মধ্যে, 1,000 কেজিতে কয় হাজার হয়েছে, এক সপ্তাহ পরে 5,000 হয়েছে, তাহলে আরেক সপ্তাহে কি হবে, জিরো হয়ে যাবে। এটা তো আমরা নর্মালি বুঝি, তোমার বাসায় 10 কেজি চাল ছিল, এই মাসে 5 কেজি হয়েছে, তার মানে নেক্সট মান্থে কি হয়ে যাবে। আর খেয়াল করেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করেন ভালো মতো, এই মাসে তোমার বাসায় 10 কেজি চাল ছিল, এক মাস শেষে তোমার বাসায় 5 কেজি আছে, তার মানে আর কয় মাস চলবে, আর এক মাস চলবে, আরো 5 কেজি শেষ হয়ে যাবে। বাট দিস থিংস only work for normal substances. For radioactivity things are different. রিডিং ছিল কত, 10,000, তুমি ধরে নিলাম 1 মান্থ শেষে রিডিং কত হয়েছে, 5,000 না, তার মানে আরো এক মাস শেষে রিডিং হবে কত, জিরো। রেডিও অ্যাক্টিভিটি এক মাস শেষে 5,000 হয়েছে, এক মাস শেষে জিরো হবে না, অর্ধেক হবে। টাকার ক্ষেত্রে কি বলছিলাম সোহা, 10,000 ছিল, এক মাস শেষে অর্ধেক হয়ে গেছে না, তাহলে আরেক মাস শেষে কি হবে, জিরো হয়ে যাবে। রেডিও অ্যাক্টিভিটি ইজ উইয়ার্ড, ও এক মাস শেষে 50% শেষ হয়েছে না, নেক্সট এক মাস শেষে ও আর পুরাটা শেষ হবে না, 50% শেষ হয়েছে, এরপর আবার 50% হবে, আরেক মাস শেষে 1250 হবে, আরেক মাস শেষে 625 হবে। ডু ইউ সি দ্য থিং, ও কি করতেছে টাকার ক্ষেত্রে যেমন, আবির খেয়াল করেন, বাম সাইডেরটা মানি ম্যাটারের ক্ষেত্রে কি হবে, আমার এখানে যদি এক মাসে 5,000 টাকা লাগে, তাহলে আরেক মাসে আমার টাকা জিরো হয়ে যাবে। রেডিও অ্যাক্টিভিটি ইজ মাচ ওয়াইজার। ও কি চিন্তা করে, আমার এক মাসে কই চলে গেছে, 5,000 না,
আরেক মাস শুনলে তো আমি জিরোতে চলে আসবো, তখন কি করে ও রেডিয়েট করা কমায় দেয়। এক মাসেও কাউন্টেড 10,000 থেকে 5,000 থাকবে, এখনো কি করবে 5,000 থেকে জিরোতে যাবে না, কি করবে এবার আস্তে আস্তে রেডিয়েট করবে। আরো এক মাস শেষে কি হবে, আবার অর্ধেক হবে। আবার এক মাস শেষে কি হবে, আবার অর্ধেক হবে। আবার এক মাস শেষে কি হবে, আরো অর্ধেক হবে। ডু ইউ সি ওয়ান থিং, খেয়াল করে দেখেন তো সবাই, তো আমি কালার দিয়ে মার্ক করতেছি। এখানে এক মাসে ও কতখানি রেডিয়েট করে ফেলছে, 5,000। বাট লুক এট দিস 1 মান্থ, ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ এগেইন ওয়ান মোর মান্থ, তাই না? বাট এই এক মাসেও রেডিয়েট করছে কত, মাত্র 625। Now let's zoom this out. Do you see this? ফার্স্টের এক মাসে ও 5,000 রেডিয়েট করছে, আর লাস্টের এক মাসে রেডিয়েট করছে কত, 625। তার মানে ও রেডিয়েশনের রেটটা কি রাখছে, সেম রাখছে না স্লো করছে, স্লো করে দিছে। তোমরা বলো তো আরো এক মাস শেষে ওর রিডিং কত হবে, 312.5। তার মানে এক মাসে অর্ধেক হয়েছে, নেক্সট মান্থে আবার অর্ধেক হবে, এই এক মাসে কি হবে, আবার অর্ধেক হবে, নেক্সট মান্থে কি হবে, আবার অর্ধেক হবে। রেডিয়েশন কি করে, একটা ফিক্স টাইম পর পর ও রিডিং যা ছিল তার অর্ধেক করে। আমাদের ব্যাপারটা কেমন, আমার কাছে 50টা ছিল, এক মাসে 25টা ইউজ করছে, তার মানে নেক্সট মান্থে কি হবে, আরো 25টা ইউজ হবে, শেষ। রেডিয়েশন কি করে, এই মাসে 25টা ইউজ করছে, নেক্সট মান্থে তার অর্ধেক ইউজ করবে, তারপরে মান্থে কি করবে, আবার তার অর্ধেক ইউজ করবে। শেষ তো জীবনে হবে না, তুমি কমাতে থাকবে, কমাতে থাকবে, কমাতে থাকবে। তুমি যদি হাফ করতে থাকো, এটা আসলে জীবনে কোনোদিন শেষ হবে না। তার মানে রেডিও অ্যাক্টিভিটির ব্যাপারটা কত, যদি আমি তোমাকে বলি এটা রিডিং এখন 500, হোয়াট এভার দ্য রিডিং ইজ, the time taken, listen to this carefully, the time taken within which whatever the reading is now, that reading will become half. যত দিনের মধ্যে হাফ পাবে, ওই টাইমটাকে আমরা কি বলি, we call it the half life। বুঝতেছি পারিসা, ঠিক আছে? আবার বলি, থেমে যায় না কোনো দিন, জীবন তুমি যা চাইলেও থামাইতে পারবা না। রেডিও অ্যাক্টিভিটি হাফ লাইফ মানে কি, সবাই একটু এখান থেকে খেয়াল করেন। Radioactive decay is আচ্ছা এটা আমরা জানি না, it is a random process। কেন random? Because we will never get to know which atom will radiate and when it will radiate. However, তুমি এটা বুঝবা না যে ও যদি রেডিয়েটিভ হয়, আমরা বুঝবো না যে কোন অ্যাটমটা রেডিয়েট করবে, এন্ড যে অ্যাটমটা রেডিয়েট করবে এটা কখন রেডিয়েট করবে এটা বুঝবো না আমরা। কিন্তু আমরা একটা কি জানি, ধরলাম 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে ওর এখন যে রিডিং ও দিচ্ছে 200, 5 ঘন্টা শেষে এটা কি হবে, 100। আর 5 ঘন্টা শেষে কি হবে, 50। আবার 5 ঘন্টা শেষে কি হবে, 25। এরপর 5 ঘন্টা শেষে কি হবে, 12.5। এরপর 5 ঘন্টা শেষে কি হবে, 6.25। এরপর হবে 3.125। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ডাজ? ও একটা সার্টেন টাইম শেষে ও রিডিং জিরো করে না, কি করে, যা ছিল তার অর্ধেক করে, আবার যা ছিল তার অর্ধেক করবে। তারপরে দ্যাট অ্যামাউন্ট অফ টাইম টেকেন, যেই টাইমের মধ্যে, সবাই প্লিজ আরেকবার খেয়াল করেন, the time taken within which its current count rate will come to zero or become half, half. The time within which the count rate of a radioactive substance becomes half of the original, যতটুকু টাইমের মধ্যে হাফ হবে, এই অতটুকু টাইমকে আমরা কি বলি, হাফ লাইফ বলি। তার মানে বলেন তো এখন, আমি বলেন, যদি ওর রিডিং এখন 1000 হয়, আমি তো বললাম 7 বছর সময় লাগছে, হাফ লাইফ, তার মানে 7 বছর শেষে কি হবে রিডিং, 1000 আছে, 500 তাহলে 500 থেকে 7 বছর শেষে আবার কি হবে, 250 হবে। ডু ইউ সি দিস, যে রিডিং যা ছিল তার কি হবে, হাফ হবে, আর হাফ হইতে টাইম কি লাগবে, অলওয়েজ সেম লাগবে, এন্ড দ্যাট টাইম টেকেন ইজ কল্ড দ্য হাফ লাইফ অফ আ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। বুঝতেছি? এখন তুমি বলতে পারো যে তাহলে ব্যাপারটা কেমন হয়। দেয়ার আর এলিমেন্টস, খেয়াল করে দেখেন, এলিমেন্ট এ যার রিডিং আছে এখন 100, এলিমেন্ট বি যার রিডিং হইতেছে 100, এলিমেন্ট সি যার রিডিং হইতেছে কি 100, আর এলিমেন্ট ডি, আচ্ছা ধরলাম এখানে এই তিনটাই ধরি, এমন হইতে পারে যার তিনজনের রিডিং এখন কত আছে, 100 আছে। বলতো একটা হাফ লাইফ শেষে এর রিডিং কত হবে, 50। আরেকটা হাফ লাইফ শেষে কত হবে, 25। বি কত হবে, 50, 25। সি কত হবে, 50, 25। এখন আমি তোমারে বললাম বি আর সির মধ্যে কার কাউন্ট রেট বেশি আছে, সেম আছে। একটা হাফ লাইফ শেষে কি হবে, অর্ধেক হবে। আরেকটা হাফ লাইফ শেষে অর্ধেক হবে, আরো একটা হাফ লাইফ গেলে কি হবে, আবার অর্ধেক হবে। এখন আমি যদি তোমারে বলি বি আর সির মধ্যে কোনটা ইজ হার্মফুল, মোর হার্মফুল, হইতেই পারে যে বির হাফ লাইফ হইতেছে
10 hours. তার মানে বির ক্ষেত্রে 100 থেকে 50 আসতে কতক্ষণ লাগবে? 10 hours. 50 থেকে দেখ কমে গিয়ে 25 হতে কত লাগবে? 10 hours. C is not all that harmful. Why not? Because ওর হাফ লাইফ হইতেছে 2 minutes. তার মানে ওর কাউন্ট রেট যা ছিল তার অর্ধেক আসতে কতক্ষণ লাগবে? 2 minutes লাগবে। ওর হাফ লাইফ 2 minutes, তাহলে 50 থেকে 25 আসতে কতক্ষণ লাগবে? আরো 2 minutes. A is much, even though they have the same count rate, but A is much more harmful than this. কেন? Because A has a half-life of 2 million years. তার মানে এর রিডিং এট দ্য মোমেন্ট সবার সমান হইতে পারে, বাট ওর 100 থেকে 50 তে নামতে নামতে কয়দিন লাগবে? 2 মিলিয়ন ইয়ার্স লাগবে। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ রেডিও অ্যাক্টিভিটি আসলে কার হাফ লাইফ কতক্ষণ এটা কিন্তু কোনো ঠিক নাই। সামটাইমস দ্য হাফ লাইফ ক্যান বি 2 সেকেন্ডস, যে তার মানে রিডিং যা আছে তার অর্ধেক আসতে লাগবে 2 সেকেন্ড, আবার 2 সেকেন্ড শেষে কি আরো অর্ধেক, 2 সেকেন্ড শেষে কি আরো অর্ধেক। তার মানে 100 থেকে 50 আসছে 2 সেকেন্ড, 50 থেকে 2 সেকেন্ড, 25 থেকে 12 2 সেকেন্ড। তো তাহলে 1 মিনিটের মধ্যে হাফ লাইফ কমপ্লিট হইতে 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 ও রিডিং মিডিং নাই হয়েছে। আরেকজন হইতে পারে হাফ লাইফ মাত্র 10, কিন্তু হাফ লাইফ কত? 2 মিলিয়ন ইয়ার্স। তার মানে 10, ওটা 100, কিন্তু হাফ লাইফ কত? 2 সেকেন্ড। আর ওটা রিডিং করতেছে মাত্র ধরুন 20, কিন্তু আপনার হচ্ছে 2 মিলিয়ন ইয়ার্স। তার মানে 20 থেকে যাবে কতদিন? 2 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত 20 থেকে যাবে। 2 মিলিয়ন ইয়ার্স থেকে মাত্র 10 হবে। বুঝতেছি? সো ইট ডিপেন্ডস আ লট অন দা হাফ লাইফ অফ দা অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার না এখন একটা ব্যাপার আছে, একজনের হাফ লাইফ 3 বছর, বুঝছেন? ও কি বললো, তার মানে যার হাফ লাইফ যত লম্বা সে তত হার্মফুল। ট্রু। কারণ কি হবে, সে তত লম্বা টাইম ধরে কি হবে, রিডিং সেম থাকবে। হাফ উইন্টারতে কি লাগবে, টাইম বেশি লাগবে। এখন এমন যদি হয় একটা হাফ লাইফ ক্যাপিটাল হবে, একটা হাফ লাইফ 3 বছর আর একটা হাফ লাইফ 2 বছর, কে বেশি হার্মফুল হবে? 3 বছর। এটা কিন্তু এমনও হতে পারে যে 3 বছর, আবার শুনেন সবাই, 3 বছর হাফ লাইফ আর 2 বছর হাফ লাইফের মধ্যে কার হাফ হইতে সময় বেশি দিন লাগবে? 3 বছর যেটা, সেটা তার মানে ও বেশি হার্মফুল। কিন্তু এমন যদি হয় যে 3 বছরের হাফ লাইফ তার রিডিং মাত্র 20, আর যার 2 বছরের হাফ লাইফ তার রিডিং হচ্ছে 1500, তাহলে তো ওইটা 3 বছর হইলেও বেশি হার্মফুল কে হবে? 2 বছর যার হাফ লাইফ। বুঝছো জিনিসটা? ইট ডিপেন্ডস অন বোথ। কাউন্টেড হাই হইলেও হার্মফুল বেশি, হাফ লাইফ লম্বা হইলেও হার্মফুল বেশি। কাউন্টেড হাই হওয়া মানে কি, রেডিয়েটিভ বেশি, আর হাফ লাইফ লম্বা হওয়া মানে কি, থাকবে অনেক, এফেক্টটা লং লাস্ট। বুঝতেছেন? আচ্ছা, সো ইট ক্যান বি বোথ ওয়েজ। নাও আন্ডারস্ট্যান্ড। এবার একটু খেয়াল করেন সবাই, ইনারা খেয়াল করেন। হ্যাঁ, ধরলাম উই স্টার্ট অ্যান এক্সপেরিমেন্ট। আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, কাউন্ট রেট আছে 1000, রাইট? কাউন্ট রেট 10 মিনিট পরে হয়ে গেছে কত? 500। আচ্ছা বলেন তো, কাউন্ট রেট যে 1000 এটা আমি মাপছি কি দিয়ে? জিএম কিউব দিয়ে। 10 মিনিট পরে হয়ে গেছে কত? 500। কাউন্ট রেট যা ছিল তার কতটুকু হয়েছে? অর্ধেক হয়েছে। কাউন্ট রেট যা ছিল তার অর্ধেক হইতে যেই টাইমটা লাগছে ওই টাইমটাকে আমরা কি বলবো? হাফ লাইফ বলবো। তার মানে হাফ লাইফ অফ দ্য মেটেরিয়াল ইজ হাউ মেনি মিনিটস? 10 মিনিটস। বলেন তো, যদি ওর হাফ লাইফ 10 মিনিটস হয়, তাহলে নেক্সট ডে 10 মিনিট শেষে রিডিং কত হবে? 250। এখন আরো 10 মিনিট শেষে 125। This is how the radioactive count rate happens, right? Now, Inara, you start another experiment. ঠিক আছে? She takes, calculate সবাই একটু এখান থেকে, she takes 1000 coins. Guys, please calculate. 1000টা কয়েন নিছি, হ্যাঁ এত লেট, সবই তো পড়াই ফেললাম। 1000টা কয়েন নিছে, রাইট? এখন ওর খেয়াল করেন 1000, বাই দ্য ওয়ে একটু খেয়াল করেন, এখানে একটা হাফ লাইফ শেষে রিডিংটা জানি কত হয়েছিল। এটা কিন্তু এক্স্যাক্টলি 500 হয় না। 500 থেকে একটু বেশি হইতে পারে, একটু কমও হইতে পারে, কাছাকাছি কিছু একটা হবে। বাট অ্যাপ্রক্সিমেটলি কি হবে? 500 এর কাছাকাছি কিছু একটা হবে। এখন তুমি যদি বলতে পারো যদি 500 এর থেকে একটু বেশি থাকে, 600 থেকে যায়, হইতে পারে। তার মানে রেডিয়েশন কি হয়েছে, যা করার কথা তার থেকে কি হয়েছে, কম হয়েছে। তাহলে কি হবে, সামনের বার একটু বেশি হবে, হয়ে ব্যালেন্স হয়ে যাবে। ওভারঅলে ও প্রতিবার কি হবে, হাফ লাইফ শেষে কি হবে, যা ছিল তার অর্ধেক হবে। বুঝতেছেন? আচ্ছা, এইবার ইনারা স্টার্টস অ্যান এক্সপেরিমেন্ট। শি টেকস 1000 coins. Now understand, she flips all the coins and যেসব কয়েনে হেডস থাকবে ওগুলা ও রেখে দিবে, আর যেগুলাতে টেলস হবে ওগুলাও
সরায় ফেলবে। বলো তো তোমরা একটা অ্যাপ্রক্সিমেট দাও আমার কাছে যে হেডস কতগুলো থাকবে। 500, বিকজ দ্য প্রবাবিলিটি ম্যাথসে আমাদের প্রবাবিলিটি কি বলে, একটা কয়েনের হেডস আর টেইলের কত পার্সেন্ট, 50%, 1/2। তার মানে আমি ধরে নিলাম ওর কাছে 500 হেডস থাকবে আর 500 টেলস থাকবে। ও কি করলো, 4 মিনিট পরে 500 টেলস এর যেগুলো ওগুলা ফেলাই দিল আর 500 কি রাখলো, হেডস রাখলো। বলো তো হোয়াট ইফ শি ওয়েটস ফর অ্যানাদার কতক্ষণ, 4 minutes, and keeps the heads again after flipping the coin, and tail গুলারে কি করলো, ফেলাই দিল। বলো অ্যাপ্রক্সিমেটলি কয়টা হেড থাকবে ওর কাছে, 250। এখন ও আরো 4 মিনিট পরে আবার ফ্লিপ করলো, ফ্লিপ করে হেডস রাখবে, টেল ফেলে দিবে। বলেন কত হেডস থাকবে, 125 and 4 minutes। নাও দ্য পয়েন্ট ইজ, আমি এক্সপেরিমেন্ট করছি, ইনার এক্সপেরিমেন্ট করছে, কারটা অরিজিনাল রেডিয়েক্টিভিটি দিয়ে করা ছিল। আমারটা অরিজিনাল রেডিয়েক্টিভিটি রিডিং ছিল, এন্ড ও কি করছে, কয়েন দিয়ে ফ্লিপ করছে। বাট লুক এট দ্য ওয়ে শি ডিড দ্য এক্সপেরিমেন্ট। প্রতিবার আমার অ্যাপ্রক্সিমেটলি রিডিং কত হইছে, 500, মানে কি অরিজিনালে 50%, এরপর আবার এইটার 50%, এরপর এটা 50%। আমারটা কি এক্সাক্ট নাম্বার হইছে না অ্যাপ্রক্সিমেট হইছে, অ্যাপ্রক্সিমেট হইছে। ওরও কিন্তু কি হইছে, কয়েন অ্যাপ্রক্সিমেটলি 50% হেডস ছিল, 50% টেলস ছিল। তার মানে হাউ মেনি, হোয়াট পার্সেন্টেজ রিমেইনড, 50%। এরপর এবার আবার কি 50%, এরপর এবার আবার 50%। ক্যান আই সে ফর মাই কেস, খেয়াল করেন, আমি আমার ক্ষেত্রে বলতে পারি না, the time taken for the count rate to become half of the original was 10 minutes, and again the time taken for the count rate to be half of the original was 10 minutes, and this time taken was always the same, be it 100 থেকে 500, সরি 1000 থেকে 500 হোক অথবা 250 থেকে 125 হোক, ডিক্রিজটা এখানে কম হতে পারে, but the time taken was always the same. Now look at our experiment. Guys, please খেয়াল করেন এখানে। ও চাইলে বলতে পারে that the number of coins to be half of the original hence was 4 minutes, and again it became half of the original and half of the original. ও কি করছে, কয়েনের অ্যাপ্রক্সিমেটলি, আমার কাছে রেডিওঅ্যাক্টিভিটির অ্যাপ্রক্সিমেটলি 50% ছিল রিডিং, আর ওর কাছে কয়েনের কি ছিল, 50% ছিল। আমারটাও 50% এর নামতে একটা সার্টেন স্পেসিফিক টাইম লাগছে, ও কি করছে, একটা স্পেসিফিক টাইম মেইনটেইন করছে। ওর এই কয়েনের এক্সপেরিমেন্টটা ডাজন্ট ইট রিজেম্বল রেডিওঅ্যাক্টিভিটি, দেখতে রেডিওঅ্যাক্টিভিটি মতো, রেডিওঅ্যাক্টিভ কাউন্টের কি হয়, একটা সার্টেন টাইম শেষে অর্ধেক হয়, আর ওরও কয়েনের কি হইছে, একটা সার্টেন টাইম শেষে প্রতিবার কয়েনের কি আছে, অর্ধেক হেড ছিল, আর টেলগুলো কি করছে, সরাই ফেলছে। তার মানে 4 মিনিট পর পর 500টা হেড আছে, আরো 4 মিনিট পর পর 250টা হেড আছে, বিকজ 50% রিমেইনস এন্ড আদার 50% কি হচ্ছে, ও ফেলে দিচ্ছে। আর রেডিওঅ্যাক্টিভিটি ক্ষেত্রেও সেম। আচ্ছা, কেন আমি এটা বললাম, বিকজ দিস এক্সপেরিমেন্ট ইউ ক্যান নট ডু ইট ইন দ্য ল্যাব, ইট বিকামস টু রিস্কি। যার জন্য আমাদের ফিজিক্স ল্যাবে দুনিয়ার সব জায়গাতে কি রেডিওঅ্যাক্টিভিটি কে বোঝানোর জন্য কি দিয়ে করে, কয়েন দিয়ে এক্সপেরিমেন্ট করে। 100টা কয়েন দিবে, দিয়ে বলবে 2 মিনিট শেষে রিডিং নিবা কয়টা কয়েন আছে, হেডসেট 100টা থেকে 50টা থাকবে, আবার 2 মিনিট শেষে কি থাকবে, 25টা থাকবে, এরপর একটা 12-13টা কিছু একটা থাকবে, হ্যাঁ, একটা সার্টেন নাম্বার থাকবে। সো কয়েনের এক্সপেরিমেন্টটা তখন এক্সামে ইউজুয়ালি ল্যাবের মধ্যে টিচাররা কি বলে, ফর আফটার এভরি 2 minutes the reading approximately became half of the original, which is the exact similar scenario that in case of a radioactive material. সিয়াম বুঝতেছেন, শিওর, রেডিওঅ্যাক্টিভিটিতে একটা সার্টেন টাইম শেষে রিডিং কি হবে, হাফ হবে, আর কয়েনের ক্ষেত্রে হাফ হবে। সো এটাকে দিয়ে আমরা বলুন তো এখানে অরিজিনাল কাউন্ট রেট কত ছিল, বলেন তো কয়টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে, কয়টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে, 3টা। এখান থেকে এই পর্যন্ত 1টা, 2টা, 3টা। আচ্ছা, 3টা হাফ লাইফ যে কমপ্লিট হয়েছে, বলেন তো একটা হাফ লাইফ কতক্ষণের ছিল, 10 মিনিট। Now let's get back to our experiment. What was the original number of coins? 1000. ও কয়বার ফ্লিপ করছে, 3বার। তার মানে হাফ লাইফ কয়টা গেল, 3টা। অরিজিনাল হাফ লাইফ আমার কাছে ছিল 10 মিনিটের, আর ও কয়েনের জন্য কয় মিনিট মেইনটেইন করছে, 4 মিনিট। বেসিক্যালি she maintained 4 minutes as the half life, and after every half life the reading was approximately 50%, and so was hers. এটা কি এক্সাক্ট 500 হবে কয়েন, অ্যাপ্রক্সিমেটলি 500 করে থাকবে। এটা আমি কেন বুঝাইলাম, বিকজ এটা ল্যাবে করায় তাই বুঝাই দিলাম, আসলে আমাদের এটা নিয়ে তেমন কোনো কাজ নাই। একটু সবাই খেয়াল করেন এখানে,
এই পার্টটা বুঝেন কিনা দেখেন। আলভি, নিয়াম, নাবিল দেখেন। If we take 1000 coins and toss all the coins, as a result, the number of heads and tails we had, every time the coins having the tails will be removed and tossing will be continued with the rest of the coins. Okay, if we toss coins after every 2 minutes and we continue doing this, we will see that the number of heads is decreasing and obviously the number of total coin being tossed is less than the previous time. If we could expect to have an approximately 50% of the coins will become heads, so the process will continue with a decreasing number of heads every time. The decrease in the number of coins is proportional to the total number of coin taken. For example, এই যে total coin number কি হইতেছে আস্তে আস্তে কমে আসতেছে। হাফ লাইফের ক্ষেত্রে কি হয়? হাফ লাইফ অফ আ রেডিয়েটিভ স্যাম্পল ইজ দ্য টাইম টেকেন। খেয়াল করেন, আপনি যদি জিএম টিউব দিয়ে রিডিং মাপেন, এখন ওই রিডিংটা কমতে 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 অর্ধেক হইতে যেই টাইম লাগবে ওটা কি বলবো? হাফ লাইফ বলবো। আর এখন অর্ধেক হওয়ার পরে যা আছে এখান থেকে আবার কতটুকু যাবে? আবার অর্ধেকে যেতে যেই টাইম লাগবে ওইটা কি? হাফ লাইফ। এন্ড এই টাইমটা অলওয়েজ কি থাকে? সেম থাকে। রেডিও অ্যাক্টিভিটি 1000-এর পরে 500 হবে, 500-র পরে 0 আর হয় না, 250 হয়, 125 হয়। আনলাইক রিয়েল লাইফ সিনারিও যেখানে 1000 থেকে 500 হয় মানে 500 থেকে কি হবে? 0 হবে। আর রেডিও অ্যাক্টিভিটি প্রতিবার হাফ 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 হতে থাকে। টাইম টেকেন টু বি হাফ অফ দ্য অরিজিনাল ইজ অলওয়েজ দ্য সেম, which is called the half life. সিয়াম বুঝতেছেন? আচ্ছা, খেয়াল করেন, half life of a radioactive sample is the average time taken for the half of the original mass to decay. The half life is different for different materials. If there is a sample that shows 1000 reading, the time taken for the counted to be half is 5 years. তার মানে হাফ লাইফ কয় দিনের? 5 বছরের। তার মানে এখন রিডিং যদি 1000 আছে, 5 বছর শেষে কত হবে? 500 হবে। আবার 5 বছর শেষে কত হবে? 250 হবে। এটাই লেখা আছে, it will be 500. However, it is seen that afterwards the time taken for the counter to be halved again, that is to come down to 250 from the 500, is again going to be another 5 years. এরপরে 500 250 থেকে 125 হইতে লাগবে কত? আরো 5 বছর। আচ্ছা বলেন তো, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে একটা গ্রাফে, কাউন্ট রেট অফ দ্য স্যাম্পল শুরু হয়েছে কত দিয়ে বলেন? আরে বলেন কত? 80 দিয়ে। একটা হাফ লাইফ শেষ হইলে ওর কাউন্ট রেট কত হবে? একটা হাফ লাইফ যখন কমপ্লিট হবে তখন কাউন্ট রেটটা কত হয়ে যাবে? 40 হবে। এনারা বুঝেন? আপনারা বুঝতেছেন? ইশাতি ঠিক আছে স্যার? ওকে। একটা কাউন্ট রেট শেষে যদি 40 হয়, বলতো 40 তে আসা মানে কি? এখন কাউন্ট রেট এটার আছে 80 আর কমে গিয়ে কত হয়েছে? 40। তার মানে কি যা ছিল তার অর্ধেক হয়েছে না? বলতো গ্রাফ দেখে অর্ধেক হইতে কয় দিন লাগছে? 6 ডেজ লাগছে। তার মানে ক্যান আই সে ফর দিস মেটেরিয়াল whatever the count rate is, for the count rate to be half of the original, it takes 6 days. বলেন তো তাহলে 80 থেকে 40 তে আসতে যদি 6 days লাগে, তার মানে হাফ লাইফ কয় দিনে? 6 দিন। বলো তাহলে নেক্সট 6 দিন শেষে রিডিং কত হবে? 20 হবে। লেটস চেক। 12 এ কত হয়েছে? 20 হয়েছে। এক্সামে আমাদেরকে কি করবে? এই গ্রাফটা দিবে, দিয়ে বলবে ইউ ফাইন্ড আউট দ্য হাফ লাইফ। তুমি তখন কি বলবো? অরিজিনাল কাউন্ট রেট ইজ 80 এন্ড আফটার হাফ লাইফ দ্য কাউন্ট রেট উইল বি 40। এরপর আমরা কি করব? 40 তে গিয়ে একটা ডটেড লাইন দিব। ডটেড লাইন দিয়ে এখান থেকে আবার ডটেড লাইনটা কন্টিনিউ করব। লুক এট হোয়াট আই এম শোয়িং হিয়ার। কন্টিনিউ করব, কন্টিনিউ করে এক্স অ্যাক্সিস কে মিট করব। মিট করার পর কয়দিন আসছে? 6 ডেজ। আমরা বলবো সিন্স দ্য টাইম টেকেন ফর দ্য কাউন্ট রেট টু বি হাফ অফ দ্য অরিজিনাল ইজ 6 ডেজ। ডটেড লাইন দেওয়ার পরে এটা কিন্তু ডট লাইন দিতেও হবে, এক্সপ্লেইন করতে হবে। which is why the half life is 6 days. বুঝি? সবাই বলতো। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে এবার সবাই একটা কাজ করেন। বলেন তো এখানে সবাই আমাকে, একটা জিনিসের কাউন্ট রেট আছে 800, একটা হাফ লাইফ যদি 10 বছর হয়, 10 বছর ওর হাফ লাইফ, তার মানে 10 বছরে ওর কাউন্ট রেট কত হবে? 400 হবে। 10 বছরে অর্ধেক হয়েছে, নেক্সট 10 বছরে কত হবে? 0, 200 হবে। নেক্সট 10 বছরে 100 এর পর। নাও ইউ আন্ডারস্ট্যান্ড দিস উইল নেভার কাম টু 0। যার জন্য কি হয়, আমরা বলছিলাম না ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, দুনিয়াতে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কেন থাকে? বিকজ কোনো রেডিয়েটিভিটি আসলে জীবনে কোনোদিন 0 হয় না। প্রত্যেকটা করে হাফ লাইফ কমপ্লিট হয়, রিডিং কি হয়? যা ছিল তার থেকে অর্ধেক হয়ে যায়, আবার অর্ধেক হয়ে যায়। নাও ইফ ইউ কিপ প্রেসিং 50% of the original in the calculator, it will never come to 0. So the reading eventually decreases, but it never becomes 0. Now that being said, আপনারা
জীবনও জিরো হইতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বলেন একটা কাউন্ট্রি অরিজিনালি কাউন্ট রেট ছিল হইতেছে 400। দ্য কাউন্ট রেট জিএম কিউবে যেটা মেজার করছি ওটা কিসে মেজার করি? ব্যাকওয়ার্ডসে মেজার করি। ব্যাকওয়ার্ড মানে পার সেকেন্ড, সোজা কথা এখন 400 রিডিংস পার সেকেন্ড। এটা 200 রিডিংস পার সেকেন্ড যখন হবে তার মানে অরিজিনালি কত হয়েছে? হাফ হয়েছে। আর হাফ হইতে যে টাইমটা লাগছে ওই টাইমটার নাম কি? হাফ লাইফ, ঠিক আছে। ওকে, এখন মাই পয়েন্ট ইজ তুমি একটা সোর্স পাইছো, সোর্সের রিডিং কত? 400, বুঝি? 400। এরপর তুমি 10 বছর বসেছিলা। হাফ লাইফ হচ্ছে 2 ইয়ার্স। এখন তাহলে বলো, যদি হাফ লাইফ 2 বছর হয় তাহলে 10 বছর শেষে, গাইস খেয়াল করেন অরিজিনালি কাউন্টেড কত ছিল? 400। তুমি কয় বছর ওয়েট করছো? 10 বছর। হাফ লাইফ কয় দিনের ছিল? 2 ইয়ার্স। তাহলে হাফ লাইফ 10 বছরের মধ্যে যদি 2 ইয়ার্স করে হাফ লাইফ হয় তাহলে কি একটা হাফ লাইফ কমপ্লিট হয়েছে না কয়েকবার? কয়েকবার কমপ্লিট হয়েছে। তুমি আমারে বলো 10 বছর শেষে গিয়ে এটা রিডিং কত হবে, বলেন, সলভ করেন। আচ্ছা, টেক আ পিস অফ পেপার বা যে কোনো একটা জায়গাতে স্টার্ট সলভিং দিস। দেখেন এটা অ্যান্সার মিলাইতে পারেন কিনা, এরপর আমি এটা সলভ করতেছি, এরপর নেক্সট ম্যাথ দিচ্ছি। একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, সময় কম। সোহা, ইউ থিঙ্ক 12.5? ঠিক আছে। এই no, বললেন না, ঠিক আছে, রাকিন বলো না। আমি তুমি ট্রাই করো, না পারলে নাই, আমি করে দিব, এক্ষুনি করবো 1 মিনিটে। যারা পারবে না পাইরো না, সমস্যা নেই। দেখ, নাবিলে তো হয়েছে, পারছো। আর তোমারটা ঠিক আছে তো, তোমার অ্যান্সার মিলছে তো। বন্ধ করে দিব? কি কও, একটা বন্ধ করছি তো অলরেডি। তো ওই জিনিস মিলছে আলভি স্যার, মিলছে। আচ্ছা, 12.5 গাইজ এদিকে দেখেন তো স্যার, একটু সবাই এদিকে দেখেন। আচ্ছা, আমি এইটা একটু সলভ করতেছি। আই আন্ডারস্ট্যান্ড ইউ গট ইউর অ্যান্সার, স্টিল লিসেন টু হোয়াট আই এম সেইং। যদি হাফ লাইফ 2 বছর হয়ে থাকে তাহলে আমি এটা বলতে পারি না 10 বছরের মধ্যে 2 বছর করে যদি হাফ লাইফ হয় তাহলে হাফ লাইফ কমপ্লিট হয়েছে কয়টা? 5টা। নাও ইউ আন্ডারস্ট্যান্ড, যদি 5 বার হাফ লাইফ কমপ্লিট, হাফ লাইফ মানে কি? যে এই টাইম শেষে রিডিং কত হয়ে যায়? হাফ হয়ে যায়। তাহলে দেখেন তো এটা ঠিক আছে কিনা। নিউ রিডিং উইল বি 400। নাবিল, দেখেন তো এটা ঠিক আছে কিনা। 400, এটা বুঝছো? 10 বছর টাইম গেছে, হাফ লাইফ কয় দিনের? 2 ইয়ার্স এর। তো 2 ইয়ার্স এর হাফ লাইফ, তাহলে 10 বছরে কয়টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে? 5টা। 5টা হাফ লাইফ কমপ্লিট হওয়া মানে কি এক একটা হাফ লাইফ শেষে রিডিং তো যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 5টা হাফ লাইফের রিডিং কয়বার হাফ হবে? 5 বার হাফ হবে। সো দ্য নিউ রিডিং আফটার 10 years ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট ইজ গোয়িং টু বি অ্যারাউন্ড 12.5। বুঝি? কিছু একটা হবে যেটা হাফ করলে আসে। আচ্ছা, এইটা যদি ঠিক থাকে, সবাই একটু তাহলে এটা দেখেন তো ঠিক আছে কিনা এবার। সলভ দিস ওয়ান। এই এই ম্যাথটা সলভ করেন। আচ্ছা আমি বলি, দেখেন কে কে এটা সলভ করতে পারো। যারা পারবা না প্লিজ ডু নট লুক ইনটু আদার্স কপি। না পারলে নাই, নিচেরটা সলভ করবেন। আমি আগে কোয়েশ্চেন বলে দিই, প্লিজ একটু ট্রাই করে সলভ কর, এতে কনসেপ্ট ইনশাআল্লাহ ফুল ক্লিয়ার হয়ে যাবে। একটা রিডিং আছে 800, ঠিক আছে। 20 বছর ওয়েট করার পরে রিডিং হয়ে গেছে কত? 25। নাও দ্য কোয়েশ্চেন ইজ
হাফ লাইফ কয়দিনের ছিল? একদমই ইজি। আচ্ছা 20 বছরে রিডিং যেহেতু 25 হয়েছে, তার মানে তো একটা হাফ লাইফ কমপ্লিট হয়নি, কয়েকটা কমপ্লিট হয়েছে। সো ইউ ফাইন্ড আউট হাফ লাইফ কয় দিনের ছিল। যা যা অ্যান্সার নিজের কাছে রাখেন, পরে ম্যাচ করে নিয়ে। Five years. Nah, you can close. You're close. I to চিন্তা কর কোশ্চেনটা। You got your answer almost there. Then 5 years. Outright 800 and new counted is a 25. যেটা হচ্ছে 20 বছর পরে পাইছে। তাহলে একটা হাফ লাইফ কয় দিনের ছিল? 5 years. You're close. You're almost there. Answer should be 4. What is the answer? 4 years. আমরা যে বললে 50 করতে গেল ভাই, কি এর মধ্যে কি? আরে না, তুমি what you found out is the number of half lives. You need to find out একটা হাফ লাইফের টাইম কত দিন। রাইট, 20 ডিভাইড বাই 5 করলে आंसर চলে আসে। ও শিফটেড করে না, বাকিটা ঠিক আছে, তোমারটা ইউ আর ক্লোজ, ঠিক আছে, গুড এনাফ। আচ্ছা দেখেন সবাই একটু আমার একটু এটা বলো তো কি পুরো। আচ্ছা এখানে সলভ করতেছি, দেখেন 800 যদি রিডিং হয়, নতুন রিডিং কত বলেন তো? 25। আচ্ছা 800 থেকে হাফ করলে রিডিং কত হবে? 400। এখন কত? আরেকটা হাফ লাইফ গেলে, আরেকটা গেলে, আরেকটা গেলে 25। ক্যান আই সে দ্যাট তার মানে নাম্বার অফ হাফ লাইফ কয়টা কমপ্লিট হয়েছে? 5টা কমপ্লিট হয়েছে না? আচ্ছা এই যে 5টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে, এটা কয় বছরে কমপ্লিট হয়েছে? 20 বছরে। তাইলে হাফ লাইফ কয় দিন হইতেছে? 20 বছরের মধ্যে যদি 5টা হাফ লাইফ কমপ্লিট হয়ে থাকে, তাহলে এক একটা হাফ লাইফ কয় দিনের ছিল? 4 ইয়ার্স করে। ইনারা ঠিক আছে, এখন বুঝতেছেন? তুমি এই পর্যন্ত করছো, যাদের অ্যান্সার 5 আসছে, ঈশান তোমার 5 আসছিল যেটা, তুমি বের করছো কি? ম্যাথ বুঝছেন ঈশান? আমরা অ্যান্সার পাইছি, তুমি পাইছো 5। 5 পাইছো মানে কি? তুমি বের করছো শুধু একটু যে 800 থেকে 25 এ আসার জন্য কয়টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে? 5টা। ইউ আর রাইট, 5টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে। 5টা হাফ লাইফ কমপ্লিট হতে লাগছে কয় বছর? 20 ইয়ার্স। তো 20 ইয়ার্সে যদি 5 বার হাফ লাইফ কমপ্লিট হয়ে যায়, তার মানে একটা হাফ লাইফ ছিল কয় দিন করে? 4 ইয়ার্স করে ছিল। আচ্ছা এটা ঠিক থাকলে সবাই এবার এটা সলভ করেন, উপরেরটা সলভ করেন। অ্যাক্টিভিটি এখন আছে 1000, নিউ অ্যাক্টিভিটি বিকামস 31.25। ইফ দ্য হাফ লাইফ ইজ 7 ইয়ার্স, তাহলে এই 31.25 আসতে গিয়ে টোটাল কয় বছর ওয়েট করার আছে? দ্যাটস দ্য কোশ্চেন। আগে অ্যাক্টিভিটি ছিল 1000, এখন হচ্ছে 31.25। ইফ দ্য হাফ লাইফ ইজ 7 ইয়ার্স, দেন হাউ লং ডিড ইট টেক আস? সো অ্যানসার পাইছেন স্যার? তাহলে কি সলভ করার জন্য নিজে আলবির জন্য ওয়েট করবেন? না না, 1.4 ইয়ার্স কেমনে হয়, বোকা নাকি? একটা হাফ লাইফ দিলে 7 বছর। তোমাকে বের করতে বলছে তো, টাইম কতদিন গেছে মাঝখান থেকে? বিশাল। আচ্ছা বুঝছি। জীবন তোমার কাছে প্রিপারেশনটা খারাপ করবে, করতে 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 ব্যাকের সময় দেখবা ফিজিক্স প্রিপারেশন উইক হয়ে গেছে। একটু পড়াশোনা করা, একটু করলে আস্তে 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 ঠিক হয়ে যাবে। এখন ভালো পাবে যদি এই গল্প একটু পড়াশোনা কম করো, সমস্যা নেই, একটু মেনটেন করো, তাহলে কি আস্তে আস্তে ফিজিক্স উইক হয়ে যাবে। বুঝছে সবার? সাফর বুঝছে স্যার? ওকে, আমি সলভ করলাম, ঠিক আছে, দেখেন দিস শুড বি ইট। আচ্ছা যদি 1000 হয়, আগে আমরা বের করি যে 1000 থেকে
এটা কত হইলো একটা হাফ লাইফ কমপ্লিট হলে 500 সিএমএম মিলছে শিওর। আচ্ছা এখন কত হবে রিডিং বলেন 250 বলেন এখন কত হবে 125 এখন 62.5 বোঝাই যাইতেছে এখন হয়ে যাবে হইতেছে 31.25 বলেন কয়বার হাফ লাইফ কমপ্লিট হয়ে গেছে ওর 5 বার তো 5 বার হাফ লাইফ তাইলে তো বোঝাই যাইতেছে এক একটা হাফ লাইফ যদি 7 বছর করে হয়ে থাকে তাহলে 5 বার কমপ্লিট হওয়ার জন্য মাঝখান থেকে ওয়েট করা লাগছে কয় বছর 35 ইয়ার্স পরে গিয়ে তুমি এই রিডিংটা পাইছো সোজা কথা সিম্পল এজ দ্যাট বুঝেন নাই আচ্ছা আগেরটা বুঝছি না শিওর আচ্ছা এখন রিডিং কত ছিল 1000 তো তুমি আমাকে বলো যদি ইফ দ্য রিডিং ইজ 1000 একটা হাফ লাইফ যদি কমপ্লিট হয় তাহলে রিডিং কত হয় বলেন 500 তাহলে সেকেন্ড হাফ লাইফ কমপ্লিট হলে কত হবে 250 আরেকটা হাফ লাইফ কমপ্লিট হলে কত হবে 125 আরেকটা 4 নাম্বার হাফ লাইফ কমপ্লিট হলে কত হবে 125 এর হাফ কত 62 সামথিং আরেকটা হাফ লাইফ কমপ্লিট হলে কত হবে 31.25 যেমন আমি আরেকবার করতেছি এখানে হাফ লাইফ একটা কমপ্লিট হয়েছে সো দ্য রিডিং বিকামস 1000 ইন্টু হাফ বিকামস 500 আরেকটা হাফ দিলে কত 250 আরেকটা হাফ দিলে কত 125 আরেকটা হাফ দিলে 62.5 আরেকটা হাফ দিলে 31.25 তুমি চাইলে ক্যালকুলেটর এটা প্রেস করে লিখতে পারো 31.25 আসবে তার মানে তুমি আমাকে বলো তুমি কয়বার হাফ মাল্টিপ্লাই করছো 5 বার তার মানে আমরা বলতে হাফ কেন মাল্টিপ্লাই করছি তার মানে দিস হ্যাজ বিন ইচ হাফ মিন্স ওয়ান হাফ হাফ লাইফ তার মানে তুমি কয়বার হাফ লাইফ কমপ্লিট করলা 5টা ক্যান আই সে দ্যাট তার মানে 5টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে কোয়েশ্চেনে বলেই দিছিল এক একটা হাফ লাইফ কমপ্লিট হতে লাগে কয় বছর 7 বছর তাহলে 5টা হাফ লাইফ কমপ্লিট কয় বছর লাগছে 35 ইয়ার্স লাগছে শিওর না আচ্ছা ঠিক আছে তুমি লাস্টে কোয়েশ্চেনটা তুলছিলা আর এই কোয়েশ্চেনটাও তুলছো তুমি এটা তোমার কাছে রাখো আমি তোমার সলভ করে দিচ্ছি আবার এটা আর কার কার আছে মিলে নাই বা বুঝতেছি না বুঝছি সবাই আচ্ছা এই পর্যন্ত ঠিক থাকলে আহ আমরা এইটা তোমরা এটা সলভ করো তো বাকিরা অ্যাক্টিভিটি আছে হইতেছে 400 if the time taken is 100 years and half life is 4 years find out the new count rate এটা বের করবেন ঠিক আছে আচ্ছা তুমি আগেরটা খেয়াল করে দেখো এটা যেটা সলভ করতেছিলাম হ্যাঁ আগের কোয়েশ্চেনটাতে রিডিং কত ছিল 1000 ছিল না আচ্ছা রিডিংটা আসতে হবে কততে নিউ কাউন্টেড কত 31.25 তুমি আমাকে বলো তো 1000 এর সাথে এক একটা হাফ লাইফে রিডিং কি হয় 60% 100% 70% না 50% হয় এক্সেন একটা কাউন্টের কত ছিল 1000 ছিল কাউন্টারটা আসতে হবে কততে বলেন তো 31.25 ওরা বলেই দিছে নিউ কাউন্টার কত 31.25 এবার তুমি আমার বলো 1000-এর সাথে এক একটা হাফ লাইফ কমপ্লিট হলে তো রিডিং হাফ হয়ে যায় তাই না তুমি আমাকে বলো 1000-এর সাথে হাফ মাল্টিপ্লাই করে দেখো তো তুমি কয়বার হাফ মাল্টিপ্লাই করলে ক্যালকুলেটর করো 1000 ইন্টু হাফ করো 5 বার হাফ মাল্টিপ্লাই করলে তার মানে আমি বলতে পারি যে 1000 কে হাফ 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 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 বার মাল্টিপ্লাই করলে রিডিং কত হয় 31.25 হয় যদি 5 বার মাল্টিপ্লাই করার পরে রিডিংটা 31.25 হয় ওরা তো বলেই দিছে তার মানে হাফ লাইফ কয়টা কমপ্লিট হয়েছে 5টা ওরা বলেই দিছে এক একটা হাফ লাইফ কমপ্লিট হতে কতক্ষণ লাগে 7 ইয়ার্স তাহলে এই যে এইখান থেকে এখানে আসছে এটা যদি 5 বার হাফ লাইফ কমপ্লিট হয়ে যায় একটা যদি 7 ইয়ার্স তার মানে এখানে আসতে গিয়ে টোটাল টাইম লাগছে কত 35 ইয়ার্স বুঝেন স্যার শিওর কোনো প্যারা নেই কিন্তু তুমি ইউ টেক ইউর টাইম স্লোলি আন্ডারস্ট্যান্ড ইট সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট গুড বুঝছেন এবার তুমি দেখো তো এটা সলভ করতে পারো কিনা তুমি আমার আলাদা করে জানো এটা সলভ হয় কিনা তোমার হ্যাঁ 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 রুবি স্যার আচ্ছা যাদেরই একটু ডিফিকাল্ট লাগতেছে বা প্যারা লাগতেছে প্লিজ আমাকে বলেন একটু ইজি লাগলো তুমি একটা এসো কেন মাথা সন্ধ্যা এসব না করতে করতে হয়েছে এত ভালো পারতা এখান থেকে অবস্থা খারাপ হয়েছে
কি জানি নাম আমি ভুলে গেছি ওর, কি জানি নাম তোমার ভুলে গেছি। নুসাইবা, রাইট। নুসাইবা আপনার হয়েছে? হয় নাই। আচ্ছা নুসাইবা তুমি আমারে বলো তো যে টাইম গেছে কতদিন নুসাইবা? 100 ইয়ার্স। একটা করে হাফ লাইফ কমপ্লিট হইতে কয় বছর লাগে? একটা হাফ লাইফ কমপ্লিট হইতে, আস্তে আস্তে পিছনে একটু, একটা হাফ লাইফ কমপ্লিট হইতে হাফ লাইফ কয় দিনের? 4 ইয়ার্স, তাই না? তুমি আমারে বলো যদি 4 ইয়ার্সে হাফ লাইফ হয় তাহলে 100 বছরের মধ্যে